কোনো পেশেন্টে যদি ফ্রোজেন শোল্ডার হয় তার ক্ষেত্রে ফিজিওথেরাপি ঠিক কতটা ইফেক্টিভ? ফ্রোজেন শোল্ডারে একমাত্র ফিজিওথেরাপি হচ্ছে ভরসা, কারণ ফ্রোজেন শোল্ডারে কিন্তু কোনো রকম ওষুধ বা অন্য কিছুতে কিওর হয় না। ধরুন ফ্রোজেন শোল্ডারে পেশেন্টদের কি প্রবলেম হয়, সাইডে হাত তোলা, সামনে হাত তোলা, এগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়, বা পেছনে হাত তোলা রেস্ট্রিক্টেড হয়ে যায়। সবার আগে রেস্ট্রিক্টেড কি হয়, যে এই পেছন দিকে হাত যায় না। আমরা পেশেন্টের কাছে কমপ্লেন শুনি যে পেশেন্ট চান করতে গিয়ে তার সাবানটা তার পেছনে হাতটা উঠছে না, বা গামছা দিয়ে পিঠ মুছতে গিয়ে তার হাতটা ঠিকমতো যাচ্ছে না। তার মানে এটা ক্যাপসুলার প্যাটার্নের জন্য হয়, মানে ইন্টারনাল রোটেশন, শোল্ডারের এই যে ইন্টারনাল রোটেশনটা হচ্ছে এইটা সবার আগে এফেক্টেড হয়। তো এইভাবে গ্রসলি রেঞ্জ অফ মোশন বা হাতের সঞ্চালন যখন বন্ধ হয়ে যায় বা কমে যায় তাকেই আমরা ফ্রোজেন শোল্ডার বলি। এতে কিন্তু একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। আমরা ফিজিওথেরাপিতে বিভিন্ন রকম ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি এবং নানান রকম আদার এক্সারসাইজ দিয়ে আমরা ফ্রোজেন শোল্ডারকে কিন্তু সম্পূর্ণরূপে ছাড়িয়ে ফেলতে পারি।